হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল, আপার। আমি দেখব প্রথমে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কি করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন আজকের দিনে কি চলছে মন মস্তিষ্কে এবং কি করা উচিত তাদের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন আজকে ফেমিনাইন তোমাকে মনে হচ্ছে যে আমি পুরোপুরি হারমেট স্টেজে পৌঁছে গিয়েছি, ভাবনা চিন্তা করতে ভালো লাগছে না, একটা টায়ার্ড, স্যাড, একটা অলস ভাব এরকম ফিল হচ্ছে, যে মনে হচ্ছে জীবনে কিছু থাক না থাক প্রাণটাই শুধু আছে, এরকম মনে হচ্ছে যে কি হচ্ছে এসব আমার লাইফে, মানে কিছুই তোমার ভালো লাগছে না, মাথা প্রচুর ব্যথা বা হচ্ছে ধরে থাকা এরকম, বা হচ্ছে কপালে, ভ্রুতে বা চোখের আশপাশে কম্পন হচ্ছে তোমার এই সময়, ভেতর থেকে ক্রেভিং হচ্ছে প্রচুর, যে মিস করছি কিছু না কিছু, একটা শূন্যতা, এবং সেটা নিয়ে নিজেকে যা হোক করে সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাওয়া, এই রকম একটা মানসিকতার মধ্যে রয়েছে তুমি প্রচুরভাবে, একদম অ্যালোন, স্যাড হয়ে থাকা, যে জীবনে কী আছে আর, মানসিক দিক দিয়ে মানুষজনের থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছো, যে আর কি হবে আমার জীবনে, মানে এরকম হতাশ একটা এনার্জি, প্রচুরভাবে ওভার থিঙ্কিং করছো ফ্রেন্ড আজকে। এবং তুমি ইমোশানের জন্য অপেক্ষা করছো, যে আমার ইমোশানকে কোথায় আমি রাখলাম, নাকি আমার সব কিছু শেষ হয়ে গেল, এই যে এসে তুমি যে কোনো যে থাকতে পারো, যে সব কি একদম এইভাবে শেষ হয়ে যায়, নাকি এই জার্নি এমনই হয়, তুমি খুঁজে পাচ্ছ না কিছু, এবং সম্পর্কটা নিয়ে বেশ কিন্তু চিন্তাও করছো, জীবনে গোল সেট করছো, কিন্তু কোনো তাগিদ ভেতর থেকে আসছে না, নিজেকে ব্যালেন্স করতে ব্যস্ত, যে আমি নিজেকে ব্যালেন্স করব, কিন্তু হার্ট ব্রেক প্রচুর ফিল হচ্ছে, যে এই সম্পর্কে আর কি রয়েছে, সবই তো শেষ হয়ে গেল, ভেতর থেকে যেন একটা পেন মনে হচ্ছে, যে ভেতরে তো সব কিছু যেন ডিস্ট্রয় হয়ে গিয়েছে, হ্যাঁ না, একটা উদাস, স্যাড, অ্যাকচুয়ালি যে এনার্জিটা চলছে, আবেকেনিংয়ের এনার্জি চলছে ফ্রেন্ড এই সময়, যে সকল সোলদের আবেকেন হচ্ছে না ফ্রেন্ড, তাদের উপর এই ধরনের এনার্জি এফেক্ট প্রকৃতিতে তো রয়েছে, প্রত্যেকটা সোলের উপর এফেক্ট করছে, কিন্তু যার আবেকেনিংয়ের টাইম চলছে না ফ্রেন্ড, তার কিন্তু প্রচুর মানে হেভি তাকে ফিল করাচ্ছে বর্তমান এনার্জি। তো এই আবেকেনিংয়ের যখন স্টার্ট হতে থাকে ফেমিনাইন মাস্কুলাইনের, তখন মনে হয় দুনিয়ায় কোনো কিছুই নেই যে তোমার মনকে শান্তি বা সন্তুষ্টি করতে পারে, কেবল তোমার মাস্কুলাইন বা কেবল তোমার ফেমিনাইন বাদে আর কিছুই নেই, তখন মনে হয় আবেকেনিংয়ের সময় এমনই হয় আজকে প্রাইমারি স্টেজে, কারণ প্রাইমারি স্টেজ মানে বুঝতে পারছো আবেকেনিংয়ের বহু কিছু বাকি রয়েছে দেখার, শেখার, বোঝার, তো তার জন্যে হতে পারে তোমার আবেকেনিং চলছে, তো অবশ্যই প্রাইমারি স্টেজ মানে আবেকেনিংয়ের স্টেজ চলছে, তো হতেই পারে কিছু কিছু সময় আবেকেনিংয়ের কিছুটা টাইম হয়, আবার কিছু সময় রেস্ট থাকে, তারপর আবার আবেকেন হয়, তো হতে পারে এই আবেকেনিংয়ের সময় চলছে তোমার এখন, তার জন্যে প্রাইমারি স্টেজে ফেমিনাইন তোমাকে এতটা হার্ট ব্রেক ফিল হচ্ছে, আদার্স কোনো মানুষ যদি ডিস্টার্ব না করে তা সত্ত্বেও কিন্তু ফিল হচ্ছে একটা, যে কেউ তোমাকে বারবার ডিস্টার্ব করে রেখেছে, এই রকম একটা এনার্জিতে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইন মনে হচ্ছে যে আমি সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যাব, আমার জীবনে আর ভালো মন্দ কিছুই নেই, সব ছেড়ে দিয়ে চলে যাব কোথাও না কোথাও, একটা এমন জায়গায় থাকবো যেন কেউ না থাকুক, একটা মুভ অন করে যাচ্ছ বা দূরে সরে যাচ্ছ কিছু একটা ছেড়ে দিয়ে, এবং তুমি চাইছো যে আমি একার মতো থাকবো, ফ্রি হতে চাই, একটা যেন বন্দি মনে হচ্ছে, একটা বাঁধনের মতো মনে হচ্ছে, তুমিও নিজেকে ব্যালেন্স করছো মাস্কুলাইন আজকের দিনে, নিজেকে পাওয়ারে রাখার চেষ্টা, বাট কোনোভাবে হচ্ছে না, কেবল ফেমিনাইনের উপর পাওয়ার দেখাচ্ছ, বা হচ্ছে রাগ অভিমান যত কিছু, কিন্তু আদার্স থার্ড পার্টির প্রতি নেই, তুমি পালাতে চাইছো কোনো একটা কার্মিক মানুষের কাছ থেকে, এবং চাইছো যে আমার জীবনে
খুশি আনন্দের যেখানে অ্যাকচুয়ালি রয়েছে আমার ঈশ্বর আল্লাহ রাখবে, আমি ওই জায়গাতেই যাব। তুমি খুব ভালো করে জানো যে কোথায় রয়েছে। এই সময় কতটা ক্রেভিং হচ্ছে। সবাই যেন ক্লান্ত হয়ে গিয়েছো। যেন মনে হচ্ছে যে সারাদিন প্রচুর পরিশ্রম করেছো, সন্ধ্যাতে ক্লান্ত, পরিশ্রান্ত। যে এখন উঠে গিয়ে ১ গ্লাস জল গড়িয়ে খাওয়ার মতো এনার্জি নেই। এতটা ক্লান্ত ফিল হচ্ছে। এই ফেমিনাইন মাস্কুলাইন উভয়কে প্রত্যেকটা স্টেজে, কারণ যদি ফেমিনাইনের আবেগেন হয় তো মাস্কুলাইনের কাছ থেকে অবশ্যই এনার্জি নেবে, আর যদি মাস্কুলাইনের আবেগেন হয় ফেমিনাইনের কাছ থেকে অবশ্যই এনার্জি নেবে, যার ফলে উভয়ে ক্লান্ত একটা ফিল করবে, উভয়ে ক্লান্ত ফিল করবে, কারণ এটা প্রকৃতি নিজের থেকে করে। আবেকেনিং এতটা পেনফুল হয় যেখানে প্রচুর এনার্জি লাগে, যার ফলে অন্য একটা সোলের কাছ থেকে তোমার যে আধা পার্ট রয়েছে তার কাছ থেকে প্রকৃতি এনার্জি নেয়। পুরোটাই ডিভাইন এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত। তার জন্যে তোমাকে অনেক কিছু দেখতে হবে, বুঝতেই হবে। এত বডি পেন হবে যে তুমি মাথামুন্ডু খুঁজে পাবে না যে কোথা থেকে আসছে। কোনো ডাক্তারের ক্ষমতা নেই আবিষ্কার করার। কারণ এই অটোমেটিক প্রকৃতি করে, বিনা কোনো কিছুতে, আঘাতে কোনো কিছুই থাকবে না। শরীর পুরোপুরি তরতাজা, অথচ পেন হচ্ছে প্রচুর, অথচ বিরক্ত, অথচ জ্বর ভাব, শরীর ভারী হয়ে রয়েছে, ক্লান্তি। এই যে বিষয়গুলো এই প্রকৃতি নিজের থেকে করে, কারণ আবেগনিক সহজ বিষয় নয়। তার জন্যে আজকে মাস্কুলাইন তুমিও ব্যালেন্স করছো, একই এনার্জি প্রায় তোমরা রয়েছো, এবং মাস্কুলাইন তুমি ভাবছো যে এই কোনো কার্মিকের জন্যই আমার উপর এতটা হাবি হচ্ছে কোনো নেগেটিভ এনার্জি, তার জন্য মাস্কুলাইন পালাতে চাইছো। আমি দেখবো আরও মানে কি করা উচিত প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইন এবং কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি নিজেকে ব্যালেন্স করো। এই সময় তোমাকে ব্যালেন্স করাটা খুবই জরুরি। সব সময়ের জন্য ব্যালেন্স করার চেষ্টা করো ফ্রেন্ড, কারণ এই সম্পর্কে বা এই জার্নিতে নিজেকে ব্যালেন্স রাখা সব থেকে জরুরি। কারণ তোমার যে সোল পারপাসটি রয়েছে সেখানে তুমি যখন পৌঁছাবে না ফ্রেন্ড, তখন বুঝতেই পারবে যে নিজেকে ব্যালেন্স রাখা কতটা জরুরি। এত পরিমাণে কার্মিক মানুষ, এত পরিমাণে নেগেটিভ মাইন্ডসেটের মানুষ তোমাকে ডিস্টার্ব করবে না, বা কিছু মানুষকে তোমাকে হিল করতে হবে, মানে তার পুরো নেগেটিভ এনার্জি তোমাকে নিতে হবে। তার মানে নিজেকে ব্যালেন্স রাখা কতটা জরুরি। আজ তোমার যে এই যে সিচুয়েশান, একদিন তুমি হাজার এই সিচুয়েশান থেকে মানুষকে বের করবে হয়তো, বা হয়তো অনেক সোল রয়েছে যাদের কাছে মানে তোমাকে খুব দরকার তাদের জীবনে, তো তার জন্য ট্রেনিং চলছে। তোমাকে কোনো সৎ উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে ফ্রেন্ড। তুমি নিজেকে লাকি মনে করো যে তুমি কাজের, তুমি অকাজের নও। তোমার জীবনটা সার্থক, তোমার জীবনটা একটা উৎসর্গ করা জীবন, একটা সমাজের জন্য, মানুষের জন্য, এই মাদার গায়ের জন্য। এর থেকে আর ভালো কি হতে পারে? জীবনের উদ্দেশ্যই তো এটাই, যে প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, কিছু তো দুনিয়ার কাজে লাগানো, নাহলে বেকার, এই যে মূল্যবান সময়টি বেকার। হ্যাঁ না, তোমাকে সোল পারপাসের জন্য তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে চুজ করেছে। থার্ড পার্টি কার্মিক না বা তোমাকে গুরুত্ব দিল, ভাড়মে যাক, ঠিক আছে? যেখানে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে যদি চুজ করে, তো তার উপরে এ দুনিয়ায় কে রয়েছে? তার মানে তুমি নিজেকে ভেতর থেকে প্রাউড ফিল করো যে তুমি নর্মাল ব্যক্তি নও। সোল পারপাস নর্মাল মানুষের জন্য থাকে না, এ বিশেষ ব্যক্তিদের জন্য থাকে সোল পারপাস, ঠিক আছে? আর মাস্কুলাইনে কি করা উচিত? মাস্কুলাইন ডার্ক নাইট অফ দ্য সোলের মতো হেভি এনার্জি ফিল করা যে হতে পারে এই সময় প্রাইমারি স্টেজে মাস্কুলাইনের আবেগন চলছে, বা ফেমিনাইন কারোর না কারোর চলছে, একে অপরকে মিরর করছো, তার জন্য দুজনের হাল খুব খারাপ। কিন্তু ব্যালেন্সে থাকার চেষ্টা করো। ফেমিনাইন সব থেকে বেশি যদি মাস্কুলাইনের আবেগন হয়, তাহলে ফেমিনাইন তোমার কাছ থেকে এনার্জি যাচ্ছে, মানে তোমার ব্যালেন্স থাকা জরুরি। যত ব্যালেন্সে থাকবে এনার্জি তত দিতে পারবে, এই ব্যক্তি দ্রুত আবেগন হবে। আর মাস্কুলাইনের ক্ষেত্রেও সেই একই, খুশিতে থাকো, হাই ভাইব্রেশনে নিজেদেরকে রাখো, দুজনেই একই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছ, ঠিক আছে? তো আজকে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে এইরকম একটি এনার্জি চলছে। আমি দেখব মিডিল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে কি চলছে এবং কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি চলছে আজকে মন মস্তিষ্কে? তোমাকে খুশি আনন্দ ফিল করাচ্ছে। হয়তো কিছু একটা তুমি খবর পেয়েছো, কিংবা হয়তো কিছু তোমাকে বোঝানো হয়েছে,
কিছু তো একটা হয়েছে তোমার সঙ্গে, যার জন্যে আজকে বেশ একটা মনে হচ্ছে খুশিতে রয়েছ এবং তুমি কার্মিকদেরকে ইগনোর করছো যে ওদের কথা মন পর্যন্ত নেওয়া যাবে না। নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা, নিজেকে ন্যায় দিচ্ছ যে আমার ডিভাইন যেহেতু আমার সঙ্গে রয়েছে, আমার ঈশ্বর আল্লাহ সঙ্গে রয়েছে, তো সে যদি আমাকে ন্যায় দেয় তো অসুবিধার কী আছে? যে আমার সঙ্গে ন্যায়দাতা সেই আমার সঙ্গে, তো আমাকে কেউ ন্যায় দিক বা না দিক তাতে কিছু যায় আসে না। এবং হচ্ছে নিজেকে স্থির করার চেষ্টা, ব্যালেন্সে রাখার চেষ্টা করছো। তুমি রিউনিয়ন চাইছো বা তোমাদের অনেকের রিউনিয়ন হতে চলেছে বা হয়েছে, এরকম হতে পারে একটা ব্যালেন্স। আজকের দিনে মিডল স্টেজে ফেমিনাইন তুমি যথেষ্ট পজিটিভ রয়েছো, বেশ ব্যালেন্সে খুশিতে রয়েছো, বেশ খুশিতে। কার্মিকদেরকে লেট গো করছো যে এদের আমার জীবনে কোনো ভ্যালু নেই। হয়তো এর আগে তুমি এদেরকে অনেক পাত্তা দিতে বা অনেক তুমি প্রায়োরিটি দিতে তোমার লাইফে, বাট এখন মনে হচ্ছে যে এদের নিয়ে এত হেডেক নেওয়ার প্রয়োজন নেই। কোনো দুই ব্যক্তি কার্মিক যদি আজকে সারাদিনের মধ্যে তোমার নিজেকে ব্যালেন্স ফিল করার মানে হয়তো ব্যালেন্স যে রয়েছে সেটা হয়তো কেউ না কেউ ডিস্টার্ব করতে পারে। দুই কোনো কার্মিক ব্যক্তি সাবধানে থাকো এবং না হলে অল ওভার আজকের দিন কিন্তু যথেষ্ট পজিটিভ এনার্জিতে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইনের হাল খুব খারাপ হতেই পারে। ফেমিনাইন তুমি যে আজকে খুশিতে রয়েছে, মাস্কুলাইনে এই জন্যে হয়তো হেভি এনার্জিতে, কারণ তোমার মাস্কুলাইনে আবেগন চলছে, এখন তুমি শিওর থাকো। হয়তো সেই খবর তোমার কাছে পৌঁছেছে কিংবা তোমার অন্তরাত্মা তোমাকে বলছে বা কোনো না কোনো ড্রিমের দ্বারা তুমি খবর পেয়েছো যে তোমার মাস্কুলাইন আবেগন হচ্ছে, তোমার প্রতি তার গুরুত্ব বাড়ছে এবং সেই জন্য তুমি পজিটিভ রয়েছো। আর তোমাকে পজিটিভ এই কারণে ইউনিভার্স রেখেছে, তোমার কাছ থেকে এনার্জি নিচ্ছে কিন্তু মাস্কুলাইনের আবেগনিংয়ের জন্য। মাস্কুলাইন এই সময় হিল করার চেষ্টা করছো তুমি এবং কার্মিক ব্যক্তিরা তোমাকে আজকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে। ইমোশনালিভাবে একটা ব্রেক তোমার ফিল করাচ্ছে মাস্কুলাইন। কনফিউশনে রয়েছো আজকের দিনে এবং প্রচুর ডাউনে রয়েছে মাস্কুলাইন। আজকে চাপ নেবে না, কারণ তোমার আবেগন চলছে। আবেগন হওয়া মানেই তোমাকে কিছু ধারণা, কিছু ঘটনা, এমন কিছু তোমাকে দেখানো হবে যে কিছু একটা লেসন তুমি শিখবে বড় মাপের এবং সামনে এগিয়ে যাবে। যে নেক্সট টাইম তোমার জীবনে এই ধরনের ঘটনা ঘটলে বা কারোর জীবনে ঘটনা ঘটলে কিভাবে এখান থেকে বেরিয়ে যেতে হয় বা এই রকম সিচুয়েশান তৈরি হলে তোমার মস্তিষ্কে কী চলছে সেটা তুমি কাউকে বোঝাতে পারবে যে এই সিচুয়েশানে এই বিষয়গুলো হয় এবং এখান থেকে কীভাবে বেরিয়ে যেতে হবে। তো মাস্কুলাইন আজকে কিন্তু এই রকম একটা চাপের মধ্যে রয়েছে। ফেমিনাইন কিন্তু বেশ পজিটিভ। ফেমিনাইন এই জন্য হয়তো খুশিতে রয়েছে যে তোমার মাস্কুলাইনের আবেগন জ্বলছে। তো তার জন্যে মাস্কুলাইন তুমি পজিটিভ থাকার চেষ্টা করো, কারণ তোমাকে এই সময় বা আজকের দিনে কোনো না কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করবে এবং তার জন্য তোমাকে একটা হেভি এনার্জি ফিল করাতে পারে। আমি দেখব কি করা উচিত মিডল স্টেজে ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি টার্গেটে এগিয়ে যাও, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, তোমার জার্নি নিয়ে, তোমার লাইফ নিয়ে, তোমার কর্মক্ষেত্র যদি কিছু থাকে তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। মাস্কুলাইনের একই মেসেজ যে সামনে এগিয়ে যাও, একদম স্টক হয়ে যাবে না একটি পয়েন্টে, দ্রুত সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ভাবনা চিন্তা করবে না, একসেপ্ট করো, লেট গো করো এবং সেখান থেকে তোমাকে কি লেসন শিখতে বলা হয়েছে সেটা শেখো, সামনে এগিয়ে যাও। যদি না লেসন শিখো আবার কোনো না কোনো ঘটনা একই লুপ তৈরি হবে। যতদিন না ইউনিভার্স তোমাকে ওই ঘটনার থেকে তোমার উইকনেসগুলোর উপর কাজ না করতে পারছো, যতদিন না কোনো লেসন শিখতে পারছো, ততদিন ওই সেম ঘটনা রিপিট হতে থাকবে। তার জন্যে কিছু ঘটলে ভালো করে দেখবে, বুঝবে এবং সেখান থেকে লেসন শিখে সেই লুপকে ব্রেক করবে, তবে গিয়ে দেখবে দ্রুত আবেগন হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো আজকের দিনে মিডল স্টেজে ফেমিনাইন রয়েছে খুশিতে, মাস্কুলাইন বেশ চাপের মধ্যে রয়েছে। এবার দেখব আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে আজকের দিনে। আপার স্টেজে ফেমিনাইন এবং আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন আজকে পুরো পাওয়ারে। আর তুমি চাও না যে কেউ আমাকে ইউজ করুক, তুমি তোমার পাওয়ারে থাকতে চাও, স্ট্রং থাকতে চাও, নিজের ইমোশান, নিজের হার্টকে পুরো এক প্রকার হয় না, কেবল আমার মন প্রাণ তো মাস্কুলাইনের জন্য, আর দুনিয়ায় কারোর সঙ্গে আমার কোনো লেনাদেনা নেই।
এই রকম একটা স্ট্রং ডিসিশন নিয়েছো, নিজের ইমোশনকে পুরোপুরি একদম হয় না যে কভার করে রেখেছো, যে কেউ যেন অ্যাটাক না করে। বেশ খুশিতে এনার্জেটিকভাবে রয়েছো, পজিটিভ রয়েছো আজকের দিনে। এবং তুমি মাঝে মাঝে একটা স্যাড ফিল হয়, হয়তো কেউ তোমাকে ট্রিগার করছে বা কাউকে তুমি প্রচুর ইমোশন প্রোভাইড করেছিলে যে তার মান রাখেনি, তার জন্যে হয়তো তোমার স্যাড ফিল করাচ্ছে। ফাইটিং হতে পারে মন মস্তিষ্কে, বা হয়তো কোনো কার্মিক মানুষের সঙ্গে হতে পারে, বা মাস্কুলানের সঙ্গেও হতে পারে, যে একটা ফাইটিং যেখানে তোমার একটা অস্বস্তি ফিল করাতে পারে। তাদের সঙ্গে হয়তো ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছো, নিজেকে হিল করছো। এই সময় তোমার মনে হচ্ছে যে আমি কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে যাবো, বাস এইটুকু। এই বিষয়টি নিয়ে তুমি কিন্তু পজিটিভ থাকার চেষ্টা দ্য সান, মানে বুঝতে পারছো একটা বেশ এনার্জেটিকভাবে, এবং পরিস্থিতিকে তুমি ব্যালেন্স করছো। কোনো রকম লেনদেন নেই কোনো মানুষের প্রতি, তোমার কোনো রকম চাপ নেই, বা হচ্ছে চাপ নিতে চাও না। সবকে হিল করছো, লেট গো আর হিল করছো। মানে রিলেটেড কিছু ইস্যু বা হয়তো কোনো বিষয় ছিল ব্লকেজ, সেটা হয়তো হিল করার চেষ্টা করছো। এবং আজকে যথেষ্ট পজিটিভ এবং পাওয়ার স্ট্রেংথ, মানে বুঝতেই পারছো যথেষ্ট পাওয়ারে রয়েছো আজকের দিনে। আর হচ্ছে মাস্কুলাইন এই তুমি জার্নিকে একসেপ্ট করেছো, যে হ্যাঁ তোমরা কোনো একটা জার্নিতে রয়েছো, স্পিরিচুয়াল কোনো জার্নি, এবং সেটা নিয়ে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করছো, বা এই বিষয়টিকে ভালো করে বোঝার চেষ্টা করছো আজকের দিনে মাস্কুলাইন, এবং কিছু একটা ম্যানিফেস্ট করছো। আর ইমোশনালিভাবে কোনো মানুষের সঙ্গে জুড়তে চাও না, যে আমার প্রাণ দু জায়গাতে হার্ট, হ্যাঁ না, যে আমার প্রাণ মন যা কিছু হবে সব ফেমিনাইন, নাহলে আদার্স কোনো ব্যক্তির নয়। তোমারও হয়তো ফাইট হচ্ছে মন মস্তিষ্কে, কোনো না কোনো কার্মিক ট্রিগার করছে। এই সময় আওয়েকেনিংয়ের সময় না ফ্রেন্ড, অবশ্যই প্রত্যেকে কোথাও না কোথাও দিক থেকে একটা চাপ আসবে। ফাইটিং হচ্ছে থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টি কোনো ব্যক্তির সঙ্গে ফাইট হচ্ছে, এবং তুমি অবশ্যই রিউনিয়ন করেছো, বা হয়তো তুমি দ্রুত কমিউনিকেশান করছো, বা ফেমিনাইনের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছো, এরকম হতে পারে। কার্মিককে তুমি লেট গো করছো এই সময়, কার্মিকের সঙ্গে বেশ ফাইট হচ্ছে। আর যা কিছু করছো না ফ্রেন্ড, ফেমিনাইনের সঙ্গে অ্যাটাচ থাকার চেষ্টা করছো, বা ফেমিনাইনকে পাশে রেখে সামনে এগিয়ে যেতে চাইছো, এইরকম একটা বিষয়। এবং তুমি ভালোভাবে বুঝতেই পারছো এই কার্মিকেরা বহুরূপী। একমাত্র যদি কেউ স্বাচ্ছা থাকে, কেউ যদি পিওর থাকে, সে হচ্ছে ফেমিনাইন। এরা থার্ড পার্টিরা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে তোমাকে, এইরকম একটা এনার্জিতে রয়েছো আপার স্টেজে। মাস্কুলাইন, আমি দেখব ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের কি করা উচিত, গাইডেন্স আজকের দিনে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি নিজেকে আজকের দিনে পুরোপুরি নিজের ইমোশানকে কন্ট্রোলে রাখো, কারণ কোনো না কোনো ব্যক্তি তোমাকে ট্রিগার করে ডিসব্যালেন্স করাতে পারে। এবং নিজের মধ্যে নিজের প্রেম ভালোবাসাকে উপলব্ধি করো, মানুষজন যেখানে যায় যাক। আর হচ্ছে মাস্কুলাইন, তুমি তোমার কেরিয়ার কর্মের উপর ফোকাস করো। থার্ড পার্টিরা ডিস্টার্ব করলে হতেই পারে, যারা থার্ড পার্টিরা ডিস্টার্ব করবে আজকের দিনে কর্মক্ষেত্রে হতে পারে। তো সেক্ষেত্রে তুমি একদমই ওই সকল ব্যক্তিদেরকে পাত্তা দেবে না। হয়তো তুমি চেনো না, জানো না কার মনে কী রয়েছে, নিয়াত মানুষের সেকেন্ডে পরিবর্তন হয়। তো তার জন্যে কর্মক্ষেত্রে স্বার্থের জায়গায় একদমই কোনো থার্ড পার্টিকে পাত্তা দেবে না, বা স্বার্থপর কোনো মানুষকে পাত্তা দেবে না আজকের দিনে। তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকো। আর ফেমিনাইন, তুমি ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়বে না। কোনো ব্যক্তি যদি তোমাকে হার্টব্রেক দেয় বা বিরক্ত করে, তুমি সেখান থেকে নিজেকে দ্রুত লেট গো করে দাও, এবং সেখান থেকে নিজেকে নিরাপদে রাখো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।